Assalamu alaikum warahmatullah. I'm Mohammad Ashkar Rahman Sharol, founder of trickbd1.com. প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে 7 দিনের কথা বলে আমি প্রায় 12-13 দিন বাড়িতে ছিলাম, তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে কিভাবে আপনি একটি ডাউনলোড সাইট তৈরি করবেন এবং সেই ওয়েবসাইট থেকে ইনকাম করবেন। হয়তো এক পর্বে এটা দেওয়া সম্ভব হবে না, তো আমাদের পরবর্তী পর্ব হয়তো আর একটা দেওয়া হতে পারে। তো চলুন আমরা আজ আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা ফুল ডাউনলোড ওয়েবসাইট তৈরি করবেন এবং পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো যে কিভাবে সেই ডাউনলোড ওয়েবসাইট থেকে ইনকাম করবেন। তো চলুন আগের যে আমাদের ফ্রি হোস্টিং ছিল, তো সেখানে একটু প্রবলেম হয়েছে। তো যারা আমাদের পূর্বের ফ্রি হোস্টিং এ লগইন করতে পারছেন না তাদেরকে বলছি, আপনাদেরকে যে ইমেল এবং আপনাদের ইমেইলে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেওয়া হয়েছিল সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কালেক্ট করুন। এরপর আপনি গুগলে লিখুন প্যানেল ডট আচ্ছা, আপনি ভিপি লগইন লিখুন, তাহলে হবে ভিপি লগইন লিখুন, মানে ভিস্টা প্যানেল লগইন। আমরা জানি আইহোস্ট ফুলে ভিস্টা প্যানেল লগইন এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, যার কারণে লগইন করতে পারলাম না আমরা। তো এই দেখেন এইখানে আমাদের এখানে নাম, তো আমাদের আইহোস্ট ফুলে ভিস্টা প্যানেল লগইন খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এখানে দেখেন যে panel.bytehost.com, তো আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ছিল তো সেইটা সংগ্রহ করে এইখানে আপনার ইউজার নেম পেস্ট করুন। ইউজার নেমের জায়গায় আপনার ইউজার নেম পেস্ট করুন। আমার ইউজার নেম এটা UOOLO 172533093 আর পাসওয়ার্ড আমি দিচ্ছি। দেখুন আমার হোস্টিং এ লগইন হয়ে গেছে। তো আপনাদের হোস্টিং এও সেম ভাবে লগইন হবে। তো আমি যেহেতু আজকে একটি নতুন ওয়েবসাইট তৈরি করব, তো আমরা নতুন একটি ফ্রি হোস্টিং অ্যাকাউন্ট করব। তা হচ্ছে নতুন একটি ফ্রি হোস্টিং ওয়েবসাইট, সেটা হচ্ছে নতুন না, আসলে পুরাতন একটা ফ্রি হোস্টিং ওয়েবসাইট আমরা আপনাদের সাথে যেটা শেয়ার করিনি, সেটা হচ্ছে byte.host byet.host। তো এই ওয়েবসাইটে প্রথমে আপনি প্রবেশ করুন। এখানে আপনি 1 GB পর্যন্ত ইউজ করতে পারবেন, আর আপনার ব্যান্ডওয়াইড মান্থলি 30 GB, এটা আপাতত এনাফ। আপনার ভিজিটর বাড়ার সাথে সাথে আপনি যখন ইনকাম করতে শুরু করবেন তখন ওয়েবসাইটটাকে আপগ্রেড করে নেবেন, অর্থাৎ প্রিমিয়ামে আপগ্রেড করবেন, মানে টাকা দিয়ে ওয়েবসাইটটা চালাবেন। তো প্রথমে আপনি ফ্রি নেন, তো সাইন আপ ফর ফ্রি হোস্টিং। তো আমরা আজকে একটি নতুন ওয়েবসাইট ডাউনলোড ওয়েবসাইট খুলবো, যার নাম হবে লল ডাউনলোড, তারপর bytehost.com। তো চলুন আমরা নিয়ে নিই লল ডাউনলোড। এখানে আপনার সাবডোমেনের নাম পুরো নাম দেখি, loldownload.bytehost.com, lol DOWNLOAD.bytehost। আচ্ছা, জাস্ট লল ডাউনলোড লিখলেই হবে। তো আমরা লল ডাউনলোড লিখলাম। এরপর আপনি আপনার পাসওয়ার্ড দিন। আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি, আমার ইমেল দিব trickbd1@gmail.com। ওয়েবসাইট ক্যাটাগরি পার্সোনাল, বিজনেস, হবি, ফোরাম, আপনি সফটওয়্যার বা ডাউনলোড সিলেক্ট করুন। এরপর সাইট ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং সিকিউরিটি কোড
237B। আপনাদেরটা অন্য একটা সিকিউরিটি কোড আসবে, তো সেটা প্রবেশ করুন, এরপর রেজিস্টারে ক্লিক করুন। রেজিস্টারে ক্লিক করার পর আপনার ইমেইলে একটা মেসেজ যাবে। তো সেই ইমেইলে যে লিঙ্কটা যাবে সেখানে ক্লিক করতে হবে। তো আমরা আমাদের জিমেইলে প্রবেশ করছি। আচ্ছা, 10 মিনিটের মধ্যে আমাদের একটা অ্যাক্টিভেশন ইমেল যাবে, তো আমরা অপেক্ষা করি। আসলে আমাদের ইমেলটা আসছে, আমাদের ইমেলটা স্প্যামের ভিতরে আছে। তো আমরা এখানে দেখুন আপনার ইনবক্সে মোর আছে, মোর অপশনে গিয়ে আপনি স্প্যামে যান, এখানে 3টা মেসেজ আসছে। তো এখানে দেখেন হোস্টিং অ্যাক্টিভেশন আসছে। তো এইখানে আপনি এটা আসলে স্প্যাম নয়, এটা তবুও স্প্যাম ধরেছে। তো আপনি এখানে টিক দিয়ে নট স্প্যামে ক্লিক করুন। নট স্প্যামে ক্লিক করে আপনার ইনবক্সে যান, এরপর অ্যাকশন রিকোয়েস্ট অর্থাৎ এই ইমেলটা ওপেন করে order.ifastnet.com এখানে ক্লিক করুন। কন্ট্রোল প্যানেল ক্রিয়েট হচ্ছে আর কি, তো একটু অপেক্ষা করুন। হ্যাঁ, তো iHost ফুলের মতো আমাদের বাইট হোস্টেও আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো আমার কন্ট্রোল প্যানেল ইউআরএল হচ্ছে cpanel.bythost11.com, আর আমি যে পাসওয়ার্ডটা দিচ্ছি সেই পাসওয়ার্ড আর ইউজার নেম এখানে দেওয়া আছে, এই ইউজার নেম দিয়ে লগ ইন করতে হবে। তো চলুন আমরা আমাদের কন্ট্রোল প্যানেলে লগ ইন করব। তো কন্ট্রোল প্যানেলে লগ ইন করার আগে আপনি এই পেজটাকে স্ক্রিনশট দিয়ে রেখে দিন, কারণ ভবিষ্যতে কাজে লাগবে। কারণ এগুলো মনে থাকে না, আপনার ইমেলে যদিও পাঠানো হয়েছে, তো কোনো কারণে ডিলিট হয়ে গেলে তো সেটা পাবেন। তো এটাকে স্ক্রিনশট দিয়ে রেখে দিন। তো আমিও রেখে দিচ্ছি, এখানে আমি স্ক্রিনশটটা রেখে দিলাম। তো এবার আপনি cpanel.bythost11.com এরকম আপনাকে যে লিঙ্কটা দিবে, তো সেই লিঙ্কে প্রবেশ করুন। cpanel.bythost.com এ চলবে, আর এখানে আপনি সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা পেস্ট করুন। তো ইউজার নেম এই যেটা কপি পেস্ট, পাসওয়ার্ড তো আমার জানা আছে, তো আমি পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড হ্যাঁ, এবার লগ ইন হয়ে গেছে। তো আমাদের নতুন ফ্রি হোস্টিং অ্যাকাউন্টে লগ ইন হয়েছে। তো এবার আমরা একটা সাবডোমেইন নিব, যেহেতু এখানে বাইট হোস্ট নাম আসছে, এটা মোটেও ভালো না। তো আমরা যেহেতু সাবডোমেইনই নিব, তো সেক্ষেত্রে আমরা এখানে একটা সাবডোমেইন নিব নতুন। তো সাবডোমেইনটা এখানে নিব, সাবডোমেইনে লিখব lol ডাউনলোড 22web.org ফেসবুক থেকে ব্লক করা আছে, তো সেটা কেউ নেবেন না। তো এখানে ফার্স্ট পেজ, তারপর অনেক কিছু আছে। তো isbase.net এখানে আছে। তো আমরা lol ডাউনলোড isgreat.net এই ডোমেইনটা সাবডোমেইনটা নিলাম। তো ক্রিয়েটে ক্লিক করি। তো ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের সাবডোমেইন ক্রিয়েট হয়ে যাবে। তো এবার আমরা আবার হোমে ক্লিক করব। আমরা হোমে ক্লিক করে এবার এরপর ঠিক আগের টিউটোরিয়ালের মতো সফটওয়্যার কোল আছে ক্লিক করুন। ক্লিক করার পর ঠিক আগের টিউটোরিয়ালের মতোই ওয়ার্ডপ্রেসে ক্লিক করুন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করুন। ইনস্টলে ক্লিক করে ইনস্টলে ক্লিক করুন। ইনস্টলে ক্লিক করার পর এখানে প্রোটোকল HTTP থাকবে, ডোমেইন আমরা দিব loldownload.isgreat.net, আর এখানে wp-টা কেটে দেব। এরপর এখানে আমরা ওয়েবসাইটের নাম দিব, ওয়েবসাইটের নাম আমরা এটাই দিব, download.isgreat.net। এবার আমরা এখানে ডিসক্রিপশন দিব, নাম্বার 1 বিডি মুভি
sound and software download site. তো এবার আমরা অ্যাডমিন ইউজারনেম এবং পাসওয়ার্ড দেব। ইউজারনেম আমি দিচ্ছি MD সরল, পাসওয়ার্ড বরাবর আপনাদেরকে পাসওয়ার্ড দেখিয়ে দিই 789456 পাসওয়ার্ড। আচ্ছা, তো এবার অ্যাডমিন ইমেল আমরা এখানে চেঞ্জ করে আমাদের chickbd1@gmail.com দিয়ে দেব। এরপর আমরা সাইট ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং লিমিট লগইন অ্যাটেম্পটস এটা অন করে দেব। আর এখানে আমরা সিলেক্ট না করে এখানে chickbd1@gmail.com ইনস্টলেশন ডিটেইলস এখানে পাঠিয়ে দেব। ইনস্টলে ক্লিক করি। ইনস্টলে ক্লিক করলেই আমাদের ওয়েবসাইট স্পিডের উপর ডিপেন্ড করবে, সেটা 3 থেকে 4 মিনিট সর্বোচ্চ লাগতে পারে অনেকের ক্ষেত্রে। তো আমার 1 মিনিটেরও কম সময়ে ইনস্টল হয়ে গেছে। তো এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে loldownloadisgreat.net/wp.admin এই ইউআরএল এ ঢুকে আমাদের ওয়েবসাইটে লগইন করতে হবে। তো চলুন আমরা লগইন করব এখন। তো লগইন করার পর আমাদের ইউজার নেম লগইন করার জন্য আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা যেহেতু সরাসরি কন্ট্রোল প্যানেল থেকে ক্লিক করেছি তাই ইউজার নেম এবং পাসওয়ার্ড ছাড়াই লগইন হয়ে গেছে। তো এবার আমরা আমাদের ওয়েবসাইটের জন্য একটা থিমস সিলেক্ট করব। তো আমরা এখন দেখাবো যে কিভাবে আপনি একটা ডাউনলোড সাইট তৈরি করবেন। তো ডাউনলোড সাইট তৈরি করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ক্যাটাগরি দরকার, যেগুলো না দিলেই নয়। তো সেগুলো তৈরি করুন। তো আমরা যে ক্যাটাগরি তৈরি করেছি তো সেগুলো একটু দেখে নিন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো আমরা বেশ কিছু ক্যাটাগরি তৈরি করেছি, আর ক্যাটাগরি কিভাবে তৈরি করতে হয় তা পূর্বের টিউটোরিয়ালে বলা হয়েছে। তো আমরা নতুন কিছু ক্যাটাগরি তৈরি করেছি। তো সেগুলো হচ্ছে আমরা কিছু তৈরি করেছি। এখানে আমরা লেটেস্ট মুভি নামে একটা ক্যাটাগরি তৈরি করছি। এখানে সাব ক্যাটাগরি হিসাবে অ্যাকশন মুভি, বাংলা মুভি, বলিউড মুভি, ইংলিশ মুভি, হিন্দি মুভি, হলিউড মুভি, এই ক্যাটাগরি তৈরি করেছি। এখানে আছে মিউজিক, তারপরে আছে সফটওয়্যার। সফটওয়্যারে আমরা সাব ক্যাটাগরি তৈরি করেছি অ্যান্ড্রয়েড সফটওয়্যার, পিসি সফটওয়্যার। এরপর আছে টেক, এরপর আছে টিউটোরিয়াল আমরা ইউটিউব টিউটোরিয়াল রেখেছি। এরপর আছে টিভি সিরিয়াল। তো এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া আপনার ভিডিও সং, এছাড়া লেটেস্ট মুভি সং, আরও ইচ্ছে মতো ক্যাটাগরি তৈরি করতে পারবেন। তো এরপর আমরা এই ক্যাটাগরিতে পোস্ট করার জন্য আমরা নিউ পোস্টে যাচ্ছি। তো নিউ পোস্টে গিয়ে তো আমরা আপাতত আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে ইউটিউব থেকে এমবেডেড করবেন, অর্থাৎ ইউটিউবের ভিডিওগুলো আপনার ওয়েবসাইটে দেখাবেন। তো এর জন্য অবশ্যই আপনি যদি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে চান, আপনার ওয়েবসাইটে সকল পোস্ট ইংরেজিতে করবেন। আর আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে আপনার এই ডাউনলোড ওয়েবসাইট থেকে ইনকাম করবেন। তো এটা ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপাতত আজকে ইউটিউব থেকে কিভাবে আপনার ওয়েবসাইটে ভিডিওগুলো পোস্ট করবেন তো সেগুলো দেখিয়ে দিই। এতে আপনার ইউটিউবের সাবস্ক্রাইবারও বাড়বে যদি আপনার নিজের চ্যানেল থাকে, আর যদি আপনার নিজের চ্যানেল না থাকে তাহলে আপনার ওয়েবসাইটের ভিজিটর বাড়বে, এটা গ্যারান্টি। তো চলুন আমরা দেখিয়ে দেবো আজকে যে কীভাবে আপনার ভিজিটর বাড়ানোর জন্য ইউটিউবের ভিডিওগুলো আপাতত আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন। তো এর জন্য প্রথমে আপনি একটা ভিডিও সিলেক্ট করুন। তো আমার এক ফ্রেন্ড একটা ভিডিও সম্ভবত সাজেস্ট করেছে, তো আমরা সেই ভিডিওয়ে আপনাদের করে দেখাবো। তো youtube.com-এ যাই। youtube.com-এ আমরা একটা ভিডিও ওপেন করি। ওপেন করার পর ভিডিও ওপেন হচ্ছে। আমরা এখানে আমাদের যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে এটা টাইটেল, অর্থাৎ এখানে আছে স্পাইডারম্যান হোম কামিং মুভি ট্রেলার। তো এই মুভিটা কত তারিখে আসবে
সেটা যদি জানা থাকে তাহলে সেটা আপনারা ডিসক্রিপশনে দিয়ে দিবেন, তাহলে সেটা বেটার হয় ভিজিটরদের জন্য। তো আর আপনারা এখান থেকে কপি করবেন পুরোটা। তো টাইটেলটা কপি করবেন। টাইটেলটা আসলে হুবহু না লিখে আপনারা নিজের মন মতো লিখবেন, এতে করে গুগল থেকে কপি যে একটা কপিরাইট বলতে চাই একটা কথা, মানে ওয়েবসাইটে কপি কন্টেন্ট দিলে সেটা গুগলের প্রায়োরিটি কম থাকে, আর অ্যাডসেন্সও সাধারণত দিতে চায় না। তো হুবহু টাইটেল না দিয়ে আপনি এই টাইটেলটা কপি করতে পারেন। টাইটেল কপি করে এরপর বিভিন্ন জায়গায় চেঞ্জ করে সেটা ওয়েবসাইটে হচ্ছে বেটার। তো আমি এখান থেকে কপি করে আমাদের ওয়েবসাইটে নিউ পোস্টে এখানে আছে নিউ পোস্টে আমরা পুরোটাই পেস্ট করেছি। তো এখানে আছে অ্যাকশন সুপার হিরো প্লে, তো আমরা এখানে দিব অ্যাকশন মুভি, সুপার অ্যাকশন মুভি। আমরা এখানে সুপার অ্যাকশন মুভি। আচ্ছা, তো এইখানে আপনারা পর্যাপ্ত এডিট করবেন, যে স্পাইডারম্যান হোমকামিং মুভি ট্রেলার। তো এইটুকু আসলে চেঞ্জ করার মতো কিছু নাই, এটা যে কেউ দিতে পারে, তো এটা কপি তেমন একটা না। তো এরপর আপনি এখানে কিছু ডিসক্রিপশন দিবেন। তো ডিসক্রিপশন আপনি নিজের মতো করে দেওয়া বেটার। তো আমার যেহেতু স্বল্প সময়, তো এইখানে দেখি ডিসক্রিপশন আছে কিনা, না ডিসক্রিপশন নেই। তো আমরা এখানে নিজের ইচ্ছে মতো একটু ডিসক্রিপশন দিব। ডিসক্রিপশনে লিখতে পারি স্পাইডারম্যান হোমকামিং মুভি the best action movie in 2007, সরি আপকামিং মুভি দিতে হবে, কারণ আপকামিং অ্যাকশন মুভি দিতে হবে, কারণ এখন এটা আসে নাই। আপকামিং অ্যাকশন মুভি in 2017, so enjoy this দিবেন। অতিরিক্ত লেখালেখি আসলে ডাউনলোড সাইটে লোকেরা পছন্দ করবে না, তো অল্পই দিবেন। যদিও ব্লগ সাইটে আপনার 200 ওয়ার্ড, ব্লগ সাইটে শুধু যে 200 ওয়ার্ড মিনিমাম লিখতে হয়, না হলে সেটা আসলে গ্রহণযোগ্য তেমন হয় না। আপনি যে পর্যন্ত পারেন ডাউনলোড সাইটে ডিসক্রিপশন দেওয়ার চেষ্টা করুন, মানে যাতে ভিজিটররা বুঝতে পারে আপনি কি বলছেন। আচ্ছা, তো আমরা এবার ইউটিউবের ওই ভিডিওটা ইমবেডেড করে আনব। তো ইমবেডেড করার জন্য আপনাকে আমার ওয়ার্ডপ্রেসে কিচ্ছু করতে হবে না। এখানে জাস্ট ভিডিও থেকে এই যে ভিডিওর উপরে যে ইউআরএলটা, এটা কপি করে জাস্ট আমাদের পোস্টে টেক্সট মোডে যাবেন, কারণ ভিজুয়াল মোডে অনেক সময় এটা কাজ নাও করতে পারে। এখানে টেক্সট মোডে গিয়ে এটা পেস্ট করবেন। পেস্ট করার পর আবার ভিজুয়াল মোডে ব্যাক করতে পারেন, সেটা সমস্যা নেই। তো এবার আমরা এটা দিয়েছি একটা ইংলিশ মুভি। তো ইংলিশ মুভির জন্য আমরা ক্যাটাগরি তৈরি করেছিলাম লেটেস্ট মুভি, এখানে একটা টিক দিব, ইংলিশ মুভি এখানেও একটা টিক। তো এরপর আমরা এই মুভির একটা পিকচার ডাউনলোড করব। সেটা গুগল থেকে ডাউনলোড করলে অবশ্যই একটু এডিট করে দেওয়ার চেষ্টা করব। আসছে, তো এখানে দেখেন এইচডি ট্রেলার নামে একটা পিকচার আছে। তো আমরা এটাই মনে হচ্ছে বেটার, আমরা এটাই নেওয়ার চেষ্টা করব। তো ভিউ ইমেজে ক্লিক করি, ভিউ ইমেজে ক্লিক করে পিকচারটা ডাউনলোড করব। সেভ এসে ক্লিক করে আমরা ভিডিওর আমার ফোল্ডারে সেভ করতেছি। তো ASPDR, তো এটা সেভ করলাম। তো এবার আমরা আমাদের ওয়েবসাইটে যে ফিচার ইমেজ আছে, অ্যাড ফিচার ইমেজ আছে, আর অ্যাড ফিচার ইমেজে
আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এখানে গিয়ে আমরা ভিডিও ফোল্ডারে আছি। তো এখানে আমরা ASP দিয়েছিলাম, তো আমরা এটাই আপলোড দিলাম। আপলোড দেওয়ার পর সেট ফিচার ইমেজে, তো আমাদের সেট ফিচার ইমেজ সেট করা হয়ে গেলে আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের ওয়েবসাইটে যেহেতু ডাউনলোড ওয়েবসাইট, তো অবশ্যই আপনাকে ট্যাগ ব্যবহার করতে হবে, কারণ ট্যাগ ছাড়া আপনার এই ভিডিওটা বা আপনার ওয়েবসাইটের লোকগুলো আসতে পারবে না। অর্থাৎ এমন কিছু ট্যাগ দিবেন যেগুলো মানুষ সাধারণত সার্চ করে, যেমন আপকামিং মুভি, এটা লিখে অনেকে সার্চ করতে পারে। আপনারা গুগল অ্যাডওয়ার্ড থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। এছাড়া আপনারা আরও যেসব কিওয়ার্ড রিসার্চিং ওয়েবসাইট আছে সেখান থেকে কিওয়ার্ডগুলো রিসার্চ করে দিতে পারেন। তো গুগল ট্রেন্ডস থেকে দিতে পারেন আপকামিং মুভি, তারপর আপনারা দিতে পারেন স্পাইডারম্যান 2070, এটা লিখে অনেকে সার্চ করতে পারে। তারপর লেটেস্ট মুভি ট্রেলার, এখানে আপনার কোনো বাধ্যবাধকতা নেই, আপনি যত ইচ্ছে ট্যাগ দিতে পারেন, তবে 500 ওয়ার্ডের বেশি না দেওয়া যাবে। আচ্ছা, আমরা এই 3টাই দিলাম আপাতত। এরপর আপনি ওই পেজে কি ফিচার ইমেজ দেখাতে চান কিনা, তার জন্য যদি চান তাহলে পোস্ট হেডে এটা অন করে দিতে হবে। ডিফল্ট অপশনে গিয়ে আপনি এইখানে ফিচার ইমেজ দিতে পারেন। ফিচার ইমেজ দিলে ফিচার ইমেজটা দেখাবে। আর এখানে আর অনেক অপশন আছে, অর্থাৎ আপনার পেজের কালার কেমন হবে, কাস্টম স্টাইল কেমন হবে, সব কিছু করতে পারেন। তো আপনি আপডেট পাবলিশে ক্লিক করুন। পাবলিশে ক্লিক করলে পোস্টটা অ্যাড করবো আমরা, তো এটা পাবলিশ হয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই ইউজাররা যেটা চাইবে সেটা হচ্ছে যে ইউটিউব থেকে ভিডিওটা দেখার পর অবশ্যই ডাউনলোড করতে চাইবে। তো আমরা যদি আমাদের নিজের ইউটিউব চ্যানেলের ভিডিওটা এখানে পাবলিশ করি তাহলে আমাদের চ্যানেলের জনপ্রিয়তা বাড়বে। আর যদি অ্যাড দেই গুগল থেকে তাহলে তো কথাই নাই, গুগল থেকে আমরা টাকা পাবো, সেটা তো বিষয় না। তো বিষয় হচ্ছে ইউজারদের তো চাহিদা আমাদের বুঝতে হবে, ইউজাররা ডাউনলোড করতে চায়। তো ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের অপশন রাখতে হবে। তো ডাউনলোড করার জন্য আমরা একটা ডাউনলোড নাও নাও লিখে গুগলে সার্চ করব এবং এখানে ইমেজে ক্লিক করব। এখানে দেখুন কোন ডাউনলোড নাও পিকচারটা সবচেয়ে ভালো দেখায়, তো আমরা সেই পিকচারটা নিই। তো আমাদের এখানে এই লাল ডাউনলোডটা আমার কাছে ভালো লাগছে, তো আমরা ডাউনলোড নাওটা নিব। আমরা ডাউনলোড নাও যে পিকটা আছে, তো এটা আমরা এখানে আপলোড করব। অ্যাড মিডিয়াতে ক্লিক করি, অ্যাড মিডিয়াতে ক্লিক করে আপলোড ফাইলসে ক্লিক করি, আপলোড ফাইলস ক্লিক করে সিলেক্ট ফাইলস, স্মল ডাউনলোড। আচ্ছা, তো আমরা ডাউনলোড নাওটা আপলোড হওয়ার পর ইনসার্ট ইনটু পোস্টে ক্লিক করার পর দেখুন আমাদের পিকচারটা দেখাচ্ছে। তো আরেকটা সমস্যা হচ্ছে আমাদের যদি টেক্সট মোডে ইউটিউব ভিডিওটা না দেখে তাহলে অবশ্যই ভিজুয়াল মোডে আমাদের কাজটা করতে হবে। তো আমরা ভিজুয়াল মোড আগে দেখে নিই যে হয় কিনা। আচ্ছা, তো আমরা এখান থেকে যে ইউটিউবের পুরো লিঙ্কটা কপি করব, কপি করে ডাউনলোড নাও এ গিয়ে এই যে এডিট আইকনটা আছে এখানে ক্লিক করে আমরা পেজটা ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে লিঙ্ক টু লেখা আছে, লিঙ্ক টুকে কাস্টম ইউআরএল দিয়ে এখানে আমরা ইউটিউবের ভিডিও লিঙ্কটা পেস্ট করব। তো লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা www এর পরে ইউটিউব ওয়াই এর আগে 10 লিখে দিব, তাহলেই যে কেউ এই ভিডিওটা ডাউনলোড করতে পারবে। তো আমরা এখানে দেখেন অ্যাডভান্স অপশন আছে, এইখানে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব দিয়ে দিব, তাহলে আপনার ওয়েবসাইট থেকে লোকটা যাবে না, অর্থাৎ অন্য একটা ট্যাব ওপেন হবে। তো আমরা আপডেটে ক্লিক করি, আপডেটে ক্লিক করার পর আমরা পোস্টটা একটু দেখব। পোস্ট আপডেট হয়ে গেছে, আমরা এবার ভিউ পোস্টে ক্লিক করি।
ভিউ বুস্টে ক্লিক করেছি। তো দেখুন আমাদের পোস্টটা কিন্তু প্রথমেই চলে আসছে 4 মিনিট থেকেও। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা পোস্ট হয়েছে। তো আমরা এবার দেখব যে আসলে এখানে একটা কথা বলতে ভুলে গেছি যে আসলে আমাদের যে ক্যাটাগরিগুলো, তো এই ক্যাটাগরিগুলো কিন্তু অ্যাড করা হয়নি। ক্যাটাগরি আমাদের ওয়েবসাইটে দেখাবে, এটা কিন্তু আমরা সেভ করি। আচ্ছা, তো এটা আমরা পরে করতেছি। তো আমরা আগে দেখি যে ইউটিউব ভিডিওটা আসছে কিনা। হ্যাঁ, আমাদের ভিডিও কিন্তু চলে আসছে। আমাদের যে ইউটিউব ভিডিওটা ছিল সেটা কিন্তু অলরেডি এখানে দেখুন এমবেডেড হয়ে গেছে। তো আমাদের তাই দেখুন এখানে ক্লিক করলেই সেই ভিডিওটা প্লে হবে। তো এ হচ্ছে এমবেডেড। আর আমরা যদি ডাউনলোড নাওয়ে ক্লিক করি তো সেটা দেখুন আমাদের ডাউনলোড নাওয়ে ক্লিক করলেই যে কোনো ইউজার এই ভিডিওটা ডাউনলোড করতে পারবে। হ্যাঁ, টেন ইউটিউবে চলে গেছে। তো এখান থেকে তারা ডাউনলোড করতে পারবে। তো তো আমাদের সকল সমস্যা সলভ হয়েছে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ক্যাটাগরিগুলো আছে, তো সেটা আমরা 14 নম্বর টিউটোরিয়ালে দেখিয়েছি যে কিভাবে ক্যাটাগরিগুলো উপরে নিচে করে নিয়ে আসবেন। তো দেখুন আমরা সেটা দেখাতে চাচ্ছি না। তো এইভাবে আপনি আপনার যে সকল ক্যাটাগরিতে এইভাবে পোস্ট করবেন আর ডাউনলোড নাও এই অপশনটা দিয়ে দিবেন, তাহলে সবাই ডাউনলোড করতে পারবে। তো নিজের মতো করে আপনারা ডাউনলোড সাইট তৈরি করুন। ইনশাল্লাহ আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখিয়ে দেব যে কিভাবে খুব সহজেই একটা ডাউনলোড সাইট থেকে আপনারা ইনকাম করবেন। তো ধন্যবাদ আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং আপনাদের সমস্যাগুলো আমাকে জানিয়ে আমাকে পোস্ট করতে সহযোগিতা করুন। কারণ আমরা কোন টিউটোরিয়াল কোন বিষয়ের উপরে করব সেটা নিয়ে অনেক সময় খটকা লাগে যে আসলে আপনারা কোনটা বুঝতেছেন না। তো অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো ধন্যবাদ আজকের টিউটোরিয়ালটি মনোযোগ দিয়ে দেখার জন্য। দেখা হবে ইনশাআল্লাহ পরের টিউটোরিয়ালে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রযুক্তিকে ভালোবাসুন আর প্রযুক্তির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।